হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যখন কিছুই খেতে ভালো লাগবে না, ডিমের টক ঝাল এই রেসিপিটি তৈরি করুন। তৃপ্তি সহকারে পেট ভরে আপনি ভাত খেতে পারবেন। অধিকাংশ মানুষই জানে না কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। তো চলুন দেখে নিই। ফুটন্ত গরম পানিতে 15 থেকে 20টার মতো কাঁচামরিচ দিয়ে, সাথে 4 থেকে 5টা আস্ত পেঁয়াজ আর একটা বড় সাইজের রসুন দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে সিদ্ধ করতে হবে। এতে করে মরিচের যে ঝাঁঝালো গন্ধ আছে সেটা চলে যাবে, আর পেঁয়াজ আর রসুনটাও সফট হয়ে যাবে। পেঁয়াজ, মরিচ আর রসুনটা যখন সফট হয়ে যাবে আর পানিটাও অনেকটা পুরোপুরিভাবে শুকিয়ে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটা হালকা সফট হয়ে আসলে এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিব। আর এগুলো ঠান্ডা হওয়ার পর একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিব। এরপর এটাকে মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে। খুবই সুন্দর সবুজ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটি বাটিতে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভেঙে নেওয়ার পরে 1 টেবিল চামচ দিলাম পেঁয়াজ কুচি, 1/4 চা চামচ লাল মরিচ গুঁড়া আর 1/4 চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তো এটা মিক্স করা হয়ে গেলে গরম তেলের মধ্যে ডিমটাকে ভেজে নেব। একটা সাইড 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর তারপর উল্টে দিয়ে এটাকে কয়েক টুকরো করে ভাগ করে নিচ্ছি। তো এটা হয়ে গেছে, এখন এগুলোকে একটা প্লেটে তুলে রাখছি। একই প্যানে আরও কিছুটা তেল দিয়ে 1/4 চা চামচ দিলাম আস্ত জিরা। 1 মিনিটের মতো জিরাটাকে ভেজে নেওয়ার পর তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। এরপর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। বেশ কিছুক্ষণ মশলাটা তেলের মধ্যে ভেজে নেওয়ার পর 1/4 কাপ দিয়ে দিলাম পানি। পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। এখন পানিটা শুকিয়ে তেলটা বের হয়ে এসছে। এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। এই পর্যায়ে নেড়ে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আরও কিছুটা পানি দিয়ে এটাকে রান্না করে নেব। খুবই মজার এই রেসিপিটা, একদমই সহজেই তৈরি করা যায় আর খেতেও অসম্ভব মজার হয়। আর এই একটা আইটেম দিয়েই কিন্তু আপনার খাওয়াটা পুরোপুরি শেষ হয়ে যায়। এবার ডিমটা যখন এরকম মাখা মাখা হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিলাম টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আর এই আচারটা দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আচারটা দেওয়ার পরে চুলার ফ্লেমটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল খুবই মজার আর ইউনিক একটি ডিমের রেসিপি। এটা খেতে যে কী পরিমাণ মজার হয় একবার না তৈরি করলে বুঝবেন না। তো আজকের রেসিপি এই পর্যন্ত। কেমন লেগেছে আজকের রেসিপিটি কমেন্টস করে জানাবেন। আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটাতে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।